বিদ্যালয়টিতে মূলত শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করেন। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা দিতে বিভিন্ন কাজে যুক্ত। কেউ বাদাম বিক্রি করে, কেউ চা বিক্রি করে জীবিকা নির্বাহে পরিবারকে সহযোগিতা করে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস তৈরির সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ে। শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ শিক্ষার্থীর মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। স্কুল ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আমার অনুভূতিটা অনেক ভালো। স্কুলের ড্রেসের কালারটাও আমার পছন্দ হয়েছে। স্কুলে আসার আগ্রহ আমার বাড়ছে। যারা স্কুল ড্রেসটা দিছে তাদের প্রতি আমার অনেক সম্মান ও শ্রদ্ধা। আমার স্কুলের প্রতি আসার আগ্রহটা অনেক বাড়ছে। এর আগে স্কুল ড্রেস ছিল না, আসার প্রতি অত আগ্রহ ছিল না। এখন আসার প্রতি অনেক আগ্রহ হয়েছে। কেউ আর ভেদাভেদ করবে না যে তোমার ড্রেসের কালার এরকম এরকম বলে কোনো কিছু করবে না। আর ড্রেসের কালারটা অনেক সুন্দর। আমার মনে হয় কি সবাই দেখলেই বলবে তুমি কোন স্কুলে পড়ো। ড্রেসটি পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমার স্কুলের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। আমি এখন থেকে নিয়মিত স্কুলে আসবো। আমরা ড্রেসটা পেলাম, আমাদের খুব ভালো লাগতেছে। আর আমরা স্কুল আসবো। জেলা প্রশাসকের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। আজকে আমাদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয়। উনি নিজস্ব উদ্যোগেই ড্রেসটা বিতরণ করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা বেশিরভাগই ঝরে পড়া বঞ্চিত শ্রমজীবী বাচ্চাদের অভিভাবকদের সন্তান, তারা সব কিছু থেকে বঞ্চিত। স্যার একদিন আমাদের স্কুলে ক্লাস ব্লক দেওয়ার পরবর্তী সময়ে ভিজিটে এসে দেখেছেন যে আমাদের স্টুডেন্টদের ড্রেস নেই, স্কুল ড্রেসটা নেই। তো সেই থেকে আমাদের গার্ডিয়ানরা প্রস্তাব দিয়েছেন যে আমাদের টাকা পয়সা নিয়ে আমরা বানাতে পারি না। তখন ডিসি স্যার নিজস্বভাবে উদ্যোগ নেন যে উনি ড্রেস দিবেন। তো আমরা ৭৯ জন বাচ্চার ড্রেসের জন্য অ্যাটেম্পট দিয়েছিলাম। তো মোটামুটি ইনশাল্লাহ সবাই পেয়েছে ভালোভাবেই। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক শিশুদের স্কুল ড্রেস দেয়ার আশ্বাস দেন, যাতে শিশুরা স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। শিশু শ্রম কিছু বিদ্যালয় আছে প্রাইমারি পর্যন্ত, এটা প্রত্যেক উপজেলা একটি করে আছে জামালপুরে। তো আমরা যখন ভিজিটে গেলাম তো গার্ডিয়ানরা বললেন যে এদের ইউনিফর্ম সহ বিভিন্ন শিক্ষা উপকরণের ঘাটতি রয়েছে। সীমিত সামর্থ্যের কারণে ও গার্ডিয়ানরা সবসময় এটা মিট আপ করতে পারে না। তো সেই জন্য জেলা প্রশাসনের উদ্যোগে যাতে তাদের স্কুল ইউনিফর্ম সহ অন্যান্য উপকরণের অভাবটা কিছুটা লাঘব হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে ৭৯ জন শিশুর মাঝে আপনার স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। তো এটা শুধুমাত্র তাদেরকে এই মেসেজ দেওয়া যে তাদের পড়াশোনার পাশে আমরা আছি, আমরা তাদের জন্য কিছু করতে চাই, এবং এই মেসেজটি ও দেওয়া যে তাদেরকে একটি সুন্দর জীবনযাপন করতে হবে পড়াশোনা শেষে, যাতে তারা স্কুলের প্রতি আকৃষ্ট হয়, সেটাও অন্যতম লক্ষ্য ছিল। এবং পর্যায়ক্রমে এই জেলায় আরও যে সমস্ত শিশু সহায়তা কেন্দ্রের বা এই ধরনের স্কুল রয়েছে যেখানে সীমিত সামর্থ্যের গার্ডিয়ানদের ছেলেমেয়েরা পড়ে, সে সমস্ত স্কুলগুলোতেও আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। নট অনলি দ্যাট, সেখানে যদি ওয়াশ ব্লক বা এই ধরনের কিছুর অভাব থাকে সেগুলো আমরা একটা করে দিয়েছি, অন্যান্য স্কুলগুলোতেও আমরা চেষ্টা করব সেই বিষয়টি করে দেওয়ার জন্য।